আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে ৩টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। হানিফ ছাড়া মামলার অন্য ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার ৪ আসামি বর্তমানে পলাতক। এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২৫শে নভেম্বর। একই আদালত জুলাই হত্যাযজ্ঞের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে। এর মাধ্যমে তার বিরুদ্ধেও বিচার শুরু হলো। ইনু দোষী কি না ট্রাইব্যুনাল জানতে চাইলে তিনি আদালতকে বলেন, রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছেন। নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে মামলা থেকে খালাসও চেয়েছেন ইনু। এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৩০শে নভেম্বর। সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য, প্রেস কনফারেন্সে কথা বলেছেন। তার নানান ধরনের কনভারসেশন আছে। বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার সাথে টেলিফোনে কথা বলে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে আপনি কি দোষী কি নির্দোষ। তো উনি তার নির্দোষ বলতে যে আদালতকে দিয়ে একটা কথা বলেছেন, তারপর উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। বাংলাদেশের শত্রুরা আবারও মাথা চারা দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, বারবার ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। নূর হোসেনের রিপোর্ট। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেছে বিএনপি। সভা শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে ৭ নভেম্বর উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দিবসটি উপলক্ষে বিএনপি থেকে ৭ নভেম্বর ২০২৫ এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। ফেসবুকে মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে দেশবিরোধী শক্তি। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার ইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিকে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সরকারকে হুঁশিয়ারি দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষই বুঝছে। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। এ সময় ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে বলেও সমালোচনা করেন গয়েশ্বর। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যে ডক্টর ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো ইস্যু নয়।
জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি এমন অভিযোগ করে নাহিদ বলেন, বিএনপি মৌলিক সংস্কারে ভেটো দিচ্ছে, যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত অনৈক্য তৈরি হবে, তবে আওয়ামী ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কার্যক্রম থেকে দূরে রাখতেই নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দের বিষয়টা ঝুলিয়ে রেখেছে। জুলাই সনদ আমরা আগের অবস্থানে আছি। ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে, আমরা সেটাকে সমর্থন জানিয়েছি। সরকার যখন আমাদেরকে বলবে যে আমরা এইভাবে আগাচ্ছি, আমরা গণভোটের প্রশ্ন এটা থাকবে, অর্ডারে এটা লেখা থাকবে এবং অর্ডারটা জারি করবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তখন আমরা সনদে স্বাক্ষর করব। এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের জায়গা থেকে তারা দায়িত্ব পালন করেছে, কিন্তু সরকারের জায়গা থেকে আমরা এখনো তো অবস্থান আমরা পাইনি। জাতীয়করণের দাবিতে আজ দুপুর 2টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ডাক দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই লং মার্চের ঘোষণা দেওয়া হয়। শিক্ষক নেতারা জানান, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে 21তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার 9 মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রা কি শুরু হয়েছে? কি বলছেন আন্দোলনকারী শিক্ষক নেতারা? এই মুহূর্তে শিক্ষক ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু যমুনার অভিমুখে রওনা দিয়েছেন এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে এই মোড়ে আটকে রেখেছেন, যার কারণে কিন্তু তারা এখান থেকে রওনা দিতে পারছেন না। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর 12টা সাড়ে 12টার দিকে কিন্তু তাদের যমুনা অভিমুখে রওনা দেওয়ার কথা। যেহেতু বিগত 9 মাসে তাদের এই জাতীয়করণ ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার কথা, সেই আশ্বাস সরকার দিলেও কিন্তু সেটি করা হয়নি, এমনটি তারা অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল তাদের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে কিন্তু গতকাল বিকেল 5টার মধ্যে যদি জাতীয়করণ না করা হয় সেক্ষেত্রে কিন্তু যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি তারা পালন করবেন, এমনটি তারা বলছিলেন। সেই কর্মসূচির ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিতে চান এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং রাস্তায় যাতে কোনো ট্রাফিক বা সিগন্যাল বা জ্যাম না ঘটে সেদিক খেয়াল রেখেই তারা এখানে আন্দোলন কর্মসূচি পালন করবেন এবং সামনে যাতে পুলিশের সাথে যাতে কোনো এর আগেও যে সংঘর্ষ ঘটেছিল সেটির তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য কিন্তু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু তাদের বাধা দিয়েছে এবং মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছি এখানে এবং পুলিশ যেটি বলছে যে তারা যদি কোনো ধরনের অপ্রীতিকর কার্যকলাপ না করে পুলিশ কিন্তু কোনো অ্যাকশনে যাবেন না এবং এদিকে ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন যে তাদের যেহেতু দাবি আদায় হয়নি তাই তারা যমুনা অভিমুখে তারা লং মার্চ কর্মসূচি পালন করবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন এবং এখানে একটি পুলিশ এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে একটি উত্তেজনা বিরাজ করছে। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, পুলিশ কিন্তু এখন শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান করছেন এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা স্লোগান দিচ্ছেন, তারাও চাচ্ছেন না কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তারা যাতে
স্বাভাবিকভাবে লং মার্চ টু যমুনা কর্মসূচি তারা পালন করতে পারেন। এবং পুলিশ যেহেতু বাধা দিয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং সংঘর্ষ ঘটলেও ঘটতে পারে কোনো অপ্রীতিকর ঘটনা। তো এটি ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। দেখছিলাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচির খবর। নিরাপত্তার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে, ইলেকশনের পরে ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। বিশ্বকাপ শুরুর 3 মাস আগে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তরুণ প্রতিভাকে সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন 35 বছর বয়সী এই ব্যাটার। 93 ম্যাচে 33 গড়ে 2575 রান করে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ উইলিয়ামসনের। 2011 সালে নিউজিল্যান্ডের হয়ে টি-20তে অভিষেক হয় তার। ছিলেন অধিনায়কও, নেতৃত্ব দিয়েছেন 93 ম্যাচে। তার অধীনে 2016 ও 2022 বিশ্বকাপে সেমিফাইনাল এবং 2021 বিশ্বকাপে ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। 2024 টি-20 বিশ্বকাপের পর উইলিয়ামসন সাদা বলের নেতৃত্ব ছাড়েন। এরপর আর এই সংস্করণে খেলা হয়নি তার। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও ওয়ানডে, টেস্ট এবং ফ্র্যাঞ্চাইজি টি-20তে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।